Hey guys, welcome back to our channel. থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা পৌষ মেলা রিলেটেড। হ্যাঁ, পৌষ মেলা আমাদের সকলেরই খুব প্রিয় একটা মেলা। আর উইন্টারে এই টাইপের মেলা কিন্তু হতেই থাকে, ছোটোখাটো মেলা সবই কিন্তু ভালো লাগে। তার সঙ্গে মেলার যে মেন আকর্ষণ পিঠে কিন্তু এই মেলায় খুব ফেমাস। তো এত কথা না বাড়িয়ে তোমাদেরকে আজকে যে ইনফরমেশানের জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে পৌষ মেলা। তো পৌষ মেলা এবছর হচ্ছে পূর্বপল্লীর মাঠে। আর এই মেলার কিন্তু টোটাল 6 দিনের প্রোগ্রাম থাকছে। আর মেলা স্টার্ট হচ্ছে 6ই পৌষ মানে 22 ডিসেম্বর থেকে। আর এই মেলাটা কিন্তু এবছর 4 দিন কিন্তু আর হচ্ছে না। সমস্ত যারা হাতের কাজ করেন, হস্তশিল্পী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই মেলাটা কিন্তু 6 দিন টোটাল চলবে। আর এই মেলায় প্রায় 1500 স্টল থাকবে। অনলাইনের মাধ্যমেই 3 ডিসেম্বর থেকে ব্যবসায়ীরা বুকিং করতে পারবেন একদম সরাসরি। এটাই কিন্তু যে মিটিং হয়েছে শান্তিনিকেতন ট্রাস্ট আর বিশ্বভারতী কর্তৃপক্ষর তরফ থেকে, সেই মিটিংয়ে কিন্তু এটা জানানো হয়েছে। এবার আসি পৌষ মেলার হিস্ট্রিতে। 1843-তে 21 ডিসেম্বর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। আর এটাই ছিল এই পৌষ মেলার ভিত্তি। আর নেক্সট ইয়ার মানে 1894-এ এই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দিরের অপোজিটের মাঠে একটা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল। প্রথমে এটা ছোট্ট মেলা হিসেবেই কিন্তু ছিল। আর তারপর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ এই মেলা কতটা ফেমাস। যারা যারা পৌষ মেলা যেতে চাও তারা এখন থেকে আমি বলবো একদম রিজার্ভেশন করে রাখো, কারণ প্রচণ্ড ভিড় হয় এই টাইমটাতে। আর আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো বাই।